আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, যেই জিহাদের বিষয়ে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের থেকে ওয়াদা মোবারক গ্রহণ করেছেন। এ বিষয়ে অনেক হাদিস শরীফ রয়েছে, তার মধ্যে আমি দুইটি হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। হাদিস শরীফগুলো বিশুদ্ধ হাদিস শরীফ। প্রথম হাদিস শরীফখানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুহাররার। এই হাদিস শরীফখানা সিয়াসিতের অন্যতম বিশুদ্ধ কিতাব নাসাই শরীফে বর্ণিত রয়েছে। এছাড়াও সুনানে সাইদ ইবনে মানসুর, মুসনাদে বাজ্জার, as-সুনানুল কুবরা লিন নাসাই, as-সুনানুল কুবরা লিল বাইহাকি সহ আর অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, যে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে গাজওয়াতুল হিন্দের বিষয়ে ওয়াদা বা প্রতিশ্রুতি মোবারক গ্রহণ করেছেন। দেখুন কতটুকু গুরুত্বপূর্ণ এই জিহাদ, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাজওয়াতুল হিন্দের বিষয়ে সরাসরি সাহাবাই কিরাম ওনাদের থেকে প্রতিশ্রুতি মোবারক গ্রহণ করেছেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই জিহাদ এত গুরুত্বপূর্ণ, ফাইন আদরাকতুহা, আমি যদি সেই জিহাদ মোবারক পাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, তাহলে এই জিহাদে আমি আমার নাফসি, আমার নফস জান, ওয়া মালি মাল, আমি আমার জান এবং মাল সমস্ত কিছু কুরবান করে দিব। সুবহানাল্লাহ। ফাইন কুতিলতু, যদি আমি সেই জিহাদে শহীদ হই, কুনতু আফদালাশ শুহাদা, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। ওয়াইন রাজাআতু, আর আমি যদি সেই জিহাদ থেকে প্রত্যাবর্তন করি, বিজয়ী বেশে ফিরে আসি, ফানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুহাররার, তাহলে আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুন থেকে মুক্ত। এই হাদিস শরীফ থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে এই জিহাদে যারা শহীদ হবেন ওনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শহীদ, এবং এই জিহাদ থেকে যারা গাজী বেশে প্রত্যাবর্তন করবেন ওনারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। অর্থাৎ এই জিহাদে যারা অংশগ্রহণ করবেন ওনারা প্রত্যেকেই জান্নাতি, যারা শহীদ হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ, এবং যারা বিজয়ী বেশে ফিরে আসবেন জিহাদ শেষে ওনারা জাহান্নামের আগুন থেকে মুক্ত, অর্থাৎ জান্নাতি। কাজে এই জিহাদের ফজিলত গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই জিহাদ সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে বলেছেন, বর্ণনা করেছেন এবং ওনাদের থেকে ওয়াদা মোবারক গ্রহণ করেছেন। এত গুরুত্বপূর্ণ যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমি যদি এই জিহাদ পাই আমি আমার জান মাল সমস্ত কিছু কুরবান করে দিব এই জিহাদে। তাহলে আমাদেরকে কতটুকু এই জিহাদের জন্য নিবেদিত হতে হবে, কতটুকু জানমাল কুরবান করতে হবে সেটা ফিকির করতে হবে। দ্বিতীয় হাদিস শরীফখানাও সিয়াসিতের অন্যতম কিতাব নাসাই শরীফে বর্ণিত রয়েছে। এছাড়া মুসনাদে আহমদ, as-সুনানুল কুবরা লিন নাসাই, as-সুনানুল কুবরা লিল বাইহাকি, আল-মুজামুল কাবীর লিত-তাবরানী, এছাড়া মুসনাদে শামিল, ফাইজুল কাদির, জামুল জামে, জামিউল আহাদিস, জামিউল সগীর, আল-ফাতুল কাবীর, মাজমাউজ জাওয়ায়েদ, দাইলামী শরীফ আর অনেক কিতাবে বর্ণিত রয়েছে। হাদিস শরীফখানা হচ্ছেন আন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليهما السلام। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস খাদিম ছিলেন, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুইটি দলকে আহরাজাহুমাল্লাহু মিনান নার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দ, প্রথম দলটি হচ্ছেন যারা গাজওয়াতুল হিন্দ করবেন, গাজওয়াতুল হিন্দের যারা শরীক থাকবেন ওনারা জাহান্নামের আগুন থেকে মুক্ত, ওনারা জান্নাতি। ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আর দ্বিতীয় দলটি হচ্ছে যারা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে থাকবেন। তাহলে এই হাদিস শরীফ ওনাদের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল, যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবেন ওনারা জাহান্নামের আগুন থেকে মুক্ত, ওনারা জান্নাতি। সুবহানাল্লাহ। এখন সেই জিহাদ এখন অনুষ্ঠিত হয়নি, সামনে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা, আজকে আমরা একটি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। সেটা হচ্ছে হযরত শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে সকলের জানা রয়েছে। কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহর মধ্যে তিনি নিজে বর্ণনা করেছেন যে পুরা হিন্দুস্তান মুসলমানরা জয় করবেন এবং পৃথিবীর ইতিহাস থেকে হিন্দু রসম রেওয়াজ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। পুরা ভারতীয় উপমহাদেশ গাজওয়াতুল হিন্দে মুসলমানরা পুরো ভারতীয় উপমহাদেশ জয় করবেন, পুরো হিন্দুস্তান জয় করবেন এবং হিন্দু রসম রেওয়াজ পৃথিবীর ইতিহাস থেকে পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। কাজী মুসলমানদের কোনো চিন্তার কোনো কারণই নেই। গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে এবং সেই জেহাদে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস গায়বী মদত মুর্শিদ হবেন এবং সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দয়া দান ইহসান মুবারকে এই জেহাদে মুসলমানরা কামিয়াবি হাসিল করবেন, জয়ী হবেন এবং যারা বিপরীত পক্ষে রয়েছে কাফের মুশরিকরা তারা পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং দুনিয়ার জমিন থেকে হিন্দু রসম রেওয়াজ চিরতরে বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কাজী মুসলমানদের কোনো চিন্তার কারণই নেই। জিহাদ সংগঠিত হলে মুসলমান অবশ্যই কামিয়াবি হাসিল করবেন। আর বাড়তি যে বিষয়টা ঘোষণা উল্লেখ রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই জিহাদে যারা অংশগ্রহণ করবেন ওনারা প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে মুক্ত, ওনারা প্রত্যেকেই জান্নাতি। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে যে বর্ণনা তিনি যেটা বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। তার মানে যারা এই জিহাদে অংশগ্রহণ করবে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সন্তুষ্টিটা যেমন লাভ করতে পারবে। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেটা বর্ণনা করেছেন যে তিনি ওনার জান মাল সমস্ত কিছু কুরবান করে দিবেন যদি এই জিহাদ পান। তাহলে যারা উম্মত রয়েছে, আমরা যারা রয়েছি, যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুত থাকতে হবে তাদের জান মাল সমস্ত কিছু কুরবান করে দেওয়ার জন্য। যদি সেটা করে দেওয়া যায় তাহলে খাস সন্তুষ্টি পাওয়া যাবে এবং এই জিহাদে যদি কেউ শহীদ হতে পারে তার জন্য সর্বোচ্চ সুনসিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আফদালাস শুহাদা, তিনি বলেন ওয়াইন কুতিলতু, আমি যদি সেই জিহাদে কুতিলতু শহীদ হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হব। তার মানে গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবেন ওনারা সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি সেই জিহাদ থেকে প্রত্যাবর্তন করেন বিজয়ী বেশ অবশ্যই মুসলমানরা কামিয়াবি হাসিল করবেন, বিজয়ী হবেন, তাহলে প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে মুক্ত, জান্নাতি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের এই জিহাদ মোবারকে আমাদের জানমাল সমস্ত কিছু কুরবান করে শরীক থাকার তৌফিক দান করুন। তবে একটি বিষয় অবশ্যই স্মরণীয়, এই গাজওয়াতুল হিন্দ যদি আমরা চাই যে মুসলমানরা যদি এই গাজওয়াতুল হিন্দ অবশ্যই সংগঠিত হবে, তবে এই গাজওয়াতুল হিন্দের যিনি মূল হবেন কাসিদা শাহ নেয়ামতুল্লাহতে সেখানে ওনাদের পরিচয় দেওয়া হয়েছে। উনি ওনার
মতো করে পরিচয় দিয়েছেন। তবে এই গাজওয়াতুল হিন্দের যিনি মূল হবেন, ওনার কাছে আমাদেরকে আসতে হবে। উনি হবেন খলিফা, সেই খলিফা ওনার নিকট আসতে হবে। কারণ খলিফা ছাড়া, সঠিক নেতৃত্ব ছাড়া জেহাদ ভালোভাবে সংগঠিত হয় না, সম্ভব না। কাজেই আমরা যারা আজকে বাংলাদেশের অধিবাসী রয়েছি বা আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে এই জেহাদের প্রস্তুতি স্বরূপ খেলাফতের জন্য কোশিশ করা এবং খেলাফত আলা মিনহাজুন নবুওয়া মুবারকের পথে এগিয়ে আসা। যদি আমরা খেলাফতের জন্য কোশিশ করি, খেলাফত খলিফার নিকট আসতে পারি, খলিফার হাতে বায়াত হই, তাহলে আমাদের জন্য এই গাজওয়াতুল হিন্দের জন্য হাকিকিভাবে কোশিশ করা সহজ এবং সম্ভব হবে এবং আমরা হাকিকিভাবে এই জিহাদ মোবারক করব এবং এই জিহাদে আমাদের কামিয়াবি অবশ্যই অবশ্যই হবে। সেটা বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে কবুল করুন। আমরা পরবর্তী পর্বগুলোতে এই বিষয়ে আরো আলোচনা করব।